কিভাবে ইমেলের মাধ্যমে আমরা রিজুমি পাঠাবো। এখনকার সময় আমরা অনেকেই বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করার সময় ইমেলের মাধ্যমে আমাদের রিজুমি পাঠাই। সো তোমাদেরকে আগেই বলেছি যে একটা কোম্পানিতে যখনই রিজুমি পাঠাবে, রিজুমি এবং কভার লেটার এক করে পিডিএফ ফাইল করে ফাইলের নেম চেঞ্জ করে তারপরে ইমেলের সঙ্গে অ্যাটাচ করে পাঠাবে। এখন তোমার ইমেলটা কীরকম হবে, যখনই তুমি ইমেলটা পাঠাবে ইমেলে অবশ্যই সাবজেক্ট উল্লেখ করবে। আমরা অনেক সময় করি কি, একটা কোম্পানিতে যখন একটা ইমেল পাঠাই ইমেলের সাবজেক্ট উল্লেখ করি না। ভাই তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো, তুমি কোথায় আবেদন করছো, কি পারপাস, হোয়াট ইজ ইউর পারপাস। তোমার মেইলে যদি কোনো সাবজেক্টই না থাকে তাহলে মেইলটা তুমি যাকে দিচ্ছ তার তোমার ইমেল ওপেন করার অবজেক্টিভে তো থাকবে না। কেন সে তোমার মেইল ওপেন করবে উইদাউট এনি সাবজেক্ট যে মেইল আসে। সো মেইলের সাবজেক্ট রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ভাইয়া মেইলে কোনটাকে সাবজেক্ট রাখবো। সো সবসময় তুমি যে পদের জন্য আবেদন করছো, তুমি যে পোস্টের জন্য আবেদন করছো ওই পোস্টের নামকে ইমেলের সাবজেক্ট রাখবে। লাইক তুমি যদি এখন এইচআর এক্সিকিউটিভ পোস্টের জন্য আবেদন করে থাকো তাহলে তোমার সাবজেক্টটা হবে হচ্ছে রিকোয়েস্ট ফর দ্য পোস্ট অফ এইচআর এক্সিকিউটিভ, রিকোয়েস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাডমিন এক্সিকিউটিভ। সো এইভাবে তুমি তোমার মেইলের সাবজেক্টটা লিখবে। এরপরে আসে ইমেলের বডি। অনেকে আছো ইমেলের বডিতে কিছুই লেখো না, আবার অনেকে আছে ইমেলের বডিটা এত বড় করে ফেলো যেটা পড়তে আবার রিক্রুটারের ইচ্ছাই করে না। সো দুটোই কিন্তু আলটিমেটলি সাংঘর্ষিক, দুটোই কিন্তু তোমার জন্য নেতিবাচক। কাজেই এই দুইটা পদ্ধতি তোমাকে ফেলে দিতে হবে। কাজেই ইমেইলটা যখন তুমি কোনো একটা কোম্পানিতে মেইল পাঠাবে তখন ইমেলের বডিতে কিছু লিখতে হবে। ইমেলের বডিতে আমরা সাধারণত সাজেস্ট করি 3টা লাইন লিখবে। তুমি 3টা লাইন লিখবে ইমেলের বডিতে। মনে রাখবা কভার লেটার যদি যেহেতু তুমি কভার লেটারকে ইমেলের সঙ্গে অ্যাটাচ করছো, কভার লেটার তোমার অ্যাটাচমেন্টে যাচ্ছে। সো হুবহু কভার লেটারে যা আছে সেটাকে যদি তুমি আবার ইমেইলে কপি পেস্ট করে বসাও তাহলে কিন্তু তোমার একই তথ্যের রিপিটেশন আসবে। আর রিপিটেশন যখন আসবে তখন কিন্তু এটা আবার রিক্রুটারের মনে নেতিবাচক প্রভাব ফেলবে। সো কপি পেস্টও করা যাবে না, একেবারে খালিও রাখা যাবে না, আবার খুব বেশি কিছু অপ্রয়োজনীয় কথাবার্তাও কিন্তু মেইলের বডিতে লেখা যাবে না। মেইলের বডিতে 3টা বাক্য লিখবে। প্রথম বাক্যে থাকবে হচ্ছে তুমি কোথা থেকে জব সার্কুলারটা পেয়েছো, দ্বিতীয় বাক্যে থাকবে হচ্ছে তুমি তোমার রিজুমি এবং কভার লেটার যে এই মেইলের সঙ্গে অ্যাটাচ করে পাঠাচ্ছ সেটা, আর তৃতীয় বাক্যে থাকবে হচ্ছে যে কোনো একটা সুইটেবল টাইমে তুমি যে ইন্টারভিউ দিতে আসতে পারবা সেইটা। জাস্ট এই 3টা লাইন। আর এই 3টা লাইনও তুমি যখন লিখবে তখন তোমার কভার লেটারের সঙ্গে যেন তোমার ওয়ার্ডিংগুলো যেন একটু পরিবর্তিত হয়। একই ধরনের ওয়ার্ডিং হয়ে গেলে এগুলো আবার অনেক সময় চোখে লাগে। সো ওয়ার্ডিংটাকে একটু চেঞ্জ করবে। এরপরে হচ্ছে জব সার্কুলার সেভ করে রাখা। তুমি যে জব সার্কুলারটা দেখেছো, যে জব সার্কুলারটা দেখে তুমি জবের জন্য অ্যাপ্লাই করলা, ওই জব সার্কুলারটা অবশ্যই সেভ করে রাখবা। কারণ একটা রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন এই প্রক্রিয়াটা কমপ্লিট হতে কিন্তু 2 থেকে 3 মাস বা তার কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি পরিমাণও সময় লেগে যায়। সো আজকে তুমি কোনো এক জায়গায় সিভি দিলা আর তোমাকে যে কালকেই কল করবে এরকম কিন্তু কোনো কথা নেই। তোমাকে 2 মাস পরেও কল করতে পারে। তখন যেন তুমি ওখানে কি ধরনের স্যালারি এক্সপেকটেশন লিখেছিলে, কোন পদের জন্য আবেদন করেছিলে, রিজুমিতে কি পরিবর্তন এনেছিলে, ওই জব সার্কুলারে কি কি কাজের কথা বলা ছিল, কি কি জিনিস ওখানে চেয়েছিল, কোন কোন দক্ষতাগুলোর কথা বলা ছিল, এজ লিমিটের কথা কি বলা ছিল, কাজের ক্ষেত্রে কি কি শর্ত দেওয়া ছিল, এই জিনিসগুলো যেন তুমি দেখতে পারো। এর জন্য তোমাকে অবশ্যই জব সার্কুলার সেভ করে রাখতে হবে। কিভাবে জব সার্কুলার সেভ করবো ভাইয়া? তুমি তোমার কম্পিউটারের মধ্যে একটা ফোল্ডার ওপেন করবা। মাই কম্পিউটারে গিয়ে হয়তো ডি ড্রাইভে গেলা, ডি ড্রাইভে গিয়ে তুমি অ্যাপ্লাই নামে একটা সেপারেট ফোল্ডার ওপেন করো। ফোল্ডার ওপেন করে তার ভেতরে আরেকটা সাব ফোল্ডার ওপেন করো যে 2018, মানে কি তুমি 2018 সালে কোন কোন কোম্পানিতে অ্যাপ্লাই করছো এইটার ডেটাবেস থাকবে তোমার ওই ফোল্ডারের ভেতরে। তারপরে তুমি এসিআইতে অ্যাপ্লাই করেছো হয়তো ডেপুটি ম্যানেজার পদের জন্য, তাহলে ডেপুটি ম্যানেজার পদের জন্য এসিআইতে 2018 সালে তুমি অ্যাপ্লাই করেছো। এইটা তোমার 2018 সালের ফেব্রুয়ারি মাসে অ্যাপ্লাই যদি তুমি করো আর 2019 সালের মার্চ মাসে গিয়েও যদি তুমি ইন্টারভিউর কল পাও তাহলে কিন্তু তুমি তোমার পিসি থেকে এই জিনিসটা বা তোমার ল্যাপটপ থেকে এই জিনিসটা খুব সহজেই খুঁজে বের করতে পারবে। এবং যখনই তুমি জিনিসটাকে খুঁজে বের করতে পারবে তখনই তুমি আরও একটা বেটার প্রিপারেশান নিয়ে যেতে পারবে। তখনই তোমার সব কিছু মনে পড়ে যাবে। তোমাকে আর এই বিভিন্ন সোর্সের থেকে তোমাকে আর তথ্য খুঁজতে হবে না।
তুমি আরও সহজেই তুমি ওই অনুযায়ী প্রিপারেশান নিয়ে যেতে পারবা। আর ইন্টারভিউ বোর্ডে উইন করা বা ইন্টারভিউ কল বেশি পাওয়ার সম্ভাবনা তাদেরই আসলে বেশি থাকে যারা এইটার জন্য পরিকল্পিত উপায়ে যারা এটার জন্য পরিকল্পিত উপায়ে এটার জন্য প্রিপারেশান নেয়। যাদের প্ল্যানিং ভালো তাদের এক্সিকিউশন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। ধন্যবাদ।